আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গন্তব্য। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আর এই ভিডিওটা ছাদের থেকে স্টার্ট করে দিলাম। তো এটা ছিল হ্যাপি নিউ ইয়ারের সময়, আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। তো সবার হ্যাপি নিউ ইয়ারটা কেমন কাটছে? আমাদের আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এদিকে আমি আর আম্মু আপু ছাদে আসছিলাম, আর এখানে আমরা একটুখানি পিক তুললাম, ভিডিও করলাম। তো নিচে এসে আম্মু হ্যাপি নিউ ইয়ারের জন্য ফ্রাইড রাইস রান্না করবে, আর হলো চিকেন ফ্রাই করবে। আর এখানে আম্মুকে আমি বলতেছিলাম যে আম্মু আমি চিকেন উইংস ফ্রাই করব। তো এদিকে আম্মু বলতেছিল তো তুমি এটা ক্লিন করে নাও। তো আমি এখানে আম্মুর সাথে হেল্প করতেছিলাম, আর এদিকে আম্মু ফ্রাইড রাইস করার জন্য বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিয়েছে। এখানে আম্মু হচ্ছিলো ডিমটাকে ভেজে রাখছে, আর এখানে আম্মু হচ্ছিলো ফ্রাইড রাইসটা করার জন্য রাইস, তারপরে বিভিন্ন ধরনের সবজি দিয়ে করেছে। এটা আমি ভিডিও করি নাই, একটু উপর দিয়ে আমি হালকা পাতলা একটু ভিডিও করছি, তেমন ভিডিও করি নাই। তো এখানে আমি চিকেন উইংসটাকে ম্যারিনেট করতেছিলাম। তো এটা মাখিয়ে চাকিয়ে আমি এখন আপুকে বলতেছি, আপু তুমি একটু আমাকে ভিডিও করে দাও, আর আমি এখানে চিকেন উইংসটা একটু ম্যারিনেট করে রাখি। তো এদিকে আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়াটা আম্মু একসাথে সবসময় করে রাখে। তো এদিকে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর এখানে আমি এক্সট্রা ধনিয়ার গুঁড়াটা অ্যাড করছি। এখানে ছিল ময়দা, আপনারা সেটা কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিইনি। আমি এটা পুরো ঘরোয়াভাবে রান্না করতে রান্না না, ঘরোয়াভাবে ফ্রাই করতে চাচ্ছিলাম, যে আম্মু যেভাবে করেন সেভাবেই করব। তো এখানে আমি এটা ভালোভাবে মাখিয়ে ঝাঁকিয়ে নিতেছিলাম। তো আমি ওখানে তেলটাকে আগে গরম করতে দিয়ে দিয়েছিলাম, যে হালকা একটু তেলটা একটুখানি গরম হলে আমি এটা চিকেন উইংসটা এটার মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি চিকেন উইংসটাকে দিয়ে দিয়েছি, আর এটা আমি আস্তে আস্তে ভালোভাবে ভেজে নেব, চুলার আঁচটাকে একটু কম করে। তো এটা আমি চিকেন উইংসটা আমি হালকা একটু ব্রাউন কালারের আমি নামিয়ে ফেলবো। এদিকে আমার ফ্রাইড রাইসটাকেও বানায় ফেলছে। তো এই যে আমার চিকেন উইংসের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খেতে, আর দেখতেও আলহামদুলিল্লাহ। তো এইদিকে আমি আপুকে বলতেছিলাম, আপুর কাছে আবদার করতেছিলাম, আপু হ্যাপি নিউ ইয়ারের সময় আমাকে একটুখানি পিৎজা খাওয়া, আর আমার পিৎজা অনেক বেশি পছন্দ। তো আপুকে নিয়ে আম্মুকে নিয়ে আমি আমাদের এলাকারই লোকাল পিৎজা নিতে আসছিলাম। তো এটা ছিল জিলপার, আর জিলপার একটা একটা মার্কেট টাইপের। তো ওইদিকে আমি এখান থেকে ফাস্টফুডের থেকে আমরা পিৎজা নিয়ে নিলাম। এদিকে বাসা আসছে, আর পিৎজা খাবো, ফ্রাইড রাইস খাবো, চিকেন ফ্রাই খাবো, কোক লাগবে না, তো কোক আনলাম। তো ভাই এখানে দরজাটা খুলে দিচ্ছে, আর আমি বাসা ঢোকার সাথে সাথে একটু মজুটা খেয়ে নিচ্ছি। আর এখন আমি পিৎজাটাকে ওপেন করবো। পিৎজা দেখলেই আমার মন খুশি হয়ে যায়, আমি এত পিৎজা পাগল একটা মেয়ে। তো আমার পিৎজাটার সাথে দিয়েছিল দুইটা মেয়েও, আর একটা টক ঝাল মিষ্টি একটা সস দিয়েছিল। তো পিৎজাটা দেখতে মোটামুটি ছিল, কিন্তু পিৎজাটা খেতে অনেক বেশি মজা ছিল। আপুকে থ্যাংক ইউ এত মজার একটা পিৎজা খাওয়ার জন্য। এদিকে আমরা বাসার সবাই পিৎজা খেতে খেতে দিকে 12টা বেজে গেছে। আশেপাশের সোসাইটির সবাই আতশবাজি ফোটাচ্ছিল, আর আমার ইচ্ছা ছিল যে এই আতশবাজি ফোটার ভিডিওটা আমি ছাদের থেকে ভিডিও করব, কিন্তু আম্মু ছাদের থেকে ভিডিও করার পারমিশন দেয়নি। আম্মু অনেক বেশি ভয় পায় এইসবকে, তার জন্য বাসার বারান্দার থেকে আমাকে ভিডিও করতেছিল। আমার অনেক মন খারাপ হয়ে গেছিল, কিন্তু কিছু করার নেই, আমি যেতে নিয়ে গেলে তো যেতে পারবো না। তো বারান্দার থেকেও আমাদের অনেক সুন্দর ভিউ আসে। তো এখান থেকে ভিডিও করলাম, আর এখানে আমি তারাবাতি হলে একটুখানি ধরে আমি একটুখানি পান করতেছিলাম, মজা করতেছিলাম। তো সবার হ্যাপি নিউ ইয়ার কেমন গেছে? আমাদের মোটামুটি ভালো গেছে। আব্বুকে ছাড়া আমাদের হ্যাপি নিউ ইয়ারের মতন যায় না। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা তৌফিকে রাখছে, যা রিজিকে রাখছে, আল্লাহকে অসংখ্য শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপাতত এখানে আল্লাহ হাফেজ।